হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করব, বিষয়টি হচ্ছে কিভাবে আমরা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে প্রত্যেক মাসে মিনিমাম 10 থেকে 20 হাজার উপরে আমরা ইনকাম করতে পারবো। সো ভিউয়ার্স, এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হবে। আর দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হলে আপনার ফার্স্ট অফ অল লাগবে একটি ব্যাংক অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আপনি আহ, মানে দারাজের যে টাকাটা ইনকাম করবেন সেটা আপনি ব্যাংকে নেবেন। দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে সোশ্যাল নেটওয়ার্ক, মানে যেটার মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজিং করবেন। সেটা হতে পারে আপনার ফেসবুক পেজ বা ওয়েবসাইট বা আদার্স যে কোনো মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যমে আপনি যেভাবে হোক আপনি এক কথায় যাদের দ্বারা আপনাকে পণ্য দিবে বা প্রোডাক্ট দিবে, সেই প্রোডাক্টটা আপনি তাদেরকে যদি সেল করে দেন, ঠিক আছে, সেল করে দেন, সেক্ষেত্রে আপনাকে দারাজ কিছু বেনিফিট দিবে। ঠিক আছে, 20% হোক 30% হোক, সেক্ষেত্রে আপনাকে কমিশন দেবে। ঠিক আছে, সেই কমিশন নিয়ে আপনার ইনকাম। ওকে। সো ভিউয়ার্স, আপনারা কিভাবে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন, ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরোপুরি দেখেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কম্পিউটার স্ক্রিনে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যেভাবে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন, সো তার আগে বলে রাখতেছি ভিউয়ার্স, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে প্লিজ সাবস্ক্রাইব করুন। সো ভিউয়ার্স, আমরা এখন শিখব যে কিভাবে আমরা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে আমরা টাকা ইনকাম করব। সো ভিউয়ার্স, চলেন। ফার্স্ট টাইমে আপনারা যারা ফোনে অ্যাপ্লাই করবেন তারা একটি ক্রোম ব্রাউজার বা যে আপনার মনে মতন ব্রাউজার সিলেক্ট করে ডেস্কটপ মোড করে নেবেন। সো সো আমি আমার কম্পিউটার দিয়ে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে তারা অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্রুভ নিতে হয়। সো ভিউয়ার, চলেন। সো আমি ফার্স্ট টাইমে লিখলাম, এখানে লিখবো, সার্চ বারে লিখবো দারাজ। ওকে, দারাজ। ওকে, দারাজ লেখার পর দেখেন এই প্রথম যে অনলাইন শপিং ইন বাংলাদেশ ওয়ার্ড এরকম আসবে, ঠিক আছে। সো আমরা এই প্রথমে এই অপশনে চাপ দেবো। ওকে, সো আপনাদের সামনে এরকম আসবে, ঠিক আছে। আসার পর দেখেন এই সাইন আপ আর লগ ইন, এইখানে চাপ দিবেন। ভিউয়ার্স, আমি যেভাবে দেখাই দিব এইভাবে কাজ করবেন, 100% কাজ হবে। সো আপনার এই সাইন আপ উইথ লগ ইনে চাপ দিবেন। ওকে, ওকে, চাপ দেওয়ার পর আপনি চাইলে এইখান থেকেও লগ ইন করতে পারেন আপনি কাঙ্ক্ষিত মেইল অথবা ফোন নাম্বার দিয়ে। আবার চাইলে এই ফেসবুকের মাধ্যমেও লগ ইন হইতে পারেন, আবার গুগলের মাধ্যমেও লগ ইন হইতে পারেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখাইবো গুগলের মাধ্যমে কিভাবে জয়েন হয়ে আপনারা দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমি গুগলের মাধ্যমেই চাপ দিলাম, খুলতেছি। ওকে, দেওয়ার পর আমার কাঙ্ক্ষিত যে মেইলটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। ওকে, এখন আমরা কি করব, একদম নিচে যাব, ঠিক আছে। একদম আমরা স্ক্রল করে নিচে যাব একদম। দেখেন নিচে যাওয়ার পর এইখানে আর্ন উইথ দারাজ নামে যে অপশনটা আছে, এই যে আর্ন উইথ দারাজ। সো আমরা দেখেন জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সো আমরা এইখানে চাপ দিব। ওকে, ওকে, চাপ দেওয়ার পর দেখেন এইখানে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। তো এদের যে কিছু পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। সো আমরা কি করব, সাইন আপ নাও। সো আমরা এখানে চাপ দেবো সাইন আপ নাও। ওকে, সো ভিউয়ার্স, আমি যেভাবে দেখাই দিব সেইভাবে কাজ করবেন। সো দেখেন এরকম আসবে, ঠিক আছে। সো আমরা ওকেতে চাপ দিব। ওকে, দেওয়ার পর আপনি যে কাঙ্ক্ষিত মেইলটা দিয়ে আপনি তারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সো সেই মেইলটা এখানে শো করবে। সো আমারটাও করতেছে। সো আমরা কি করব, এখন নেক্সটে চাপ দিব। ওকে, নেক্সট। ওকে, নেক্সটে চাপ দেওয়ার পর এরকম একটি অপশন আসবে, ঠিক আছে। দেওয়ার পর এই ওকেতে চাপ দিব। ওকে, দেওয়ার পর এইখানে চাচ্ছে আপনার কিসের মাধ্যমে আপনি ওই দারাজের প্রোডাক্টগুলো বিক্রি করবেন আর কি, সেল করবেন সেটার। আপনি কি দেখেন অ্যাপ, ওয়েবসাইট আছে, ঠিক আছে, অ্যাপস আছে, পেজ আছে। সো দেখেন ফেসবুক,
টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব পেজ। সো আপনি কিসের মাধ্যমে এটা আপনি এই তাদের প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, ঠিক আছে? সো যেহেতু আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এইখানে পেজের লিঙ্কটা দিতেছি। ওকে, দেখেন। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই একটি ভালো মানের একটি পেজ সংগ্রহ করবেন, যেটার মাধ্যমে আপনি মার্কেটিং করবেন। আর যাদের অলরেডি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। সেক্ষেত্রে আমার একটি প্রায় 5 থেকে 6 কে একটি লাইকের একটা পেজ আছে, সেটা দিব। অবশ্যই একটি ভালো মানের পেজ দিবেন, যেন দারাজের টিম আপনার পেজটাকে রিভিউ করে তারা খুব আকর্ষণীয় মনে করে যে না, ইনি আসলে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবে। সো ভিউয়ার্স, আমি আমার পেজের লিঙ্কটা দিতেছি। দেওয়ার পর দেখেন, প্লিজ টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। সো এটাই দিবেন, আমি প্রথম যেটা দিচ্ছি, সো এটাই দিবেন। ওকে, দেওয়ার পর দেখেন, প্লিজ টেল আস অ্যাবাউট ইউর ট্রাফিক, মান্থলি ট্রাফিক। সো আপনি প্রত্যেক মাসে আপনার ওয়েবসাইট বা পেজে ভিউ হয় কত, ঠিক আছে? পেজ ভিউ হয় কত। সো আমি দিতেছি এইটা। সো আপনি যে পরিমাণ ভিউ হয় সেই পরিমাণ দিবেন। সো দেওয়ার পরে নেক্সটে চাপ দিবেন। ওকে, ওকে, নেক্সটে চাপ দেওয়ার পর সো এরকম আসবে, ঠিক আছে? এইখানে দেখেন, এখানে যে ব্যাংক ইনফরমেশন। সো অবশ্যই আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, দারাজ অ্যাফিলিয়েট সাইন আপ ফর্মে যখন এটা অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি টাকাটা তুলতে পারবেন। মানে দারাজ আপনাকে টাকা পাঠাইবে, সেই টাকাটা তুলতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আমার দিতেছি, দেখেন এইখানে। এইখানে আপনার যে মূল নেমটা আছে সে নেমটা দিবেন। অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন এনআইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে? আমি দিতেছি, দেখেন। সো যেহেতু আমার নাম গোকুল কুমার, আমি নামটা কপি করে এইখানে পাস্ট করে দিলাম। ওকে, ওকে, দেওয়ার পরে এখানে কান্ট্রি, অবশ্যই আমি বাংলাদেশি, আমি বাংলাদেশটা দিতেছি এইখানে, দেখেন। অবশ্যই আপনারাও বাংলাদেশে দিবেন। ওকে, দেখেন এইখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে অবশ্যই সেটা দিবেন। সো আমি এই অ্যাড্রেসটা দিতেছি। ওকে, ফার্স্ট। সো এইখানে অবশ্যই আপনার ফোন নাম্বার দিবেন, আপনি পার্সোনাল এই ফোন নাম্বারটা দিবেন। সো অবশ্যই এই নাম্বারে তারা দারাজের যারা অ্যাডমিনরা যারা কাজ করে, অবশ্যই আপনাকে ফোন দিতে পারে যে আপনি কি আসলে এটা আমাদের এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি কি অ্যাপ্লাই করেছেন কি না, হয়তো বা ফোন দিতে পারে। ওকে, সো আপনি যে সবসময় যে নাম্বারটি অ্যাক্টিভ থাকে সেটা দিবেন। সো এইখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ওকে, এইখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সো আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতেছি। সো আপনারা দিবেন আপনাদের মতন, এটা খুবই কেয়ারফুলভাবে দিবেন যাতে ভুল না হয়। ওকে, এটার কারণ এই নাম্বারের মাধ্যমেই আপনার ব্যাংকে টাকা আসবে। সো এইখানে হচ্ছে আইবিএন নাম্বার, এটা না হলেও চলবে। দেখেন, প্লেস এন্টার 00, যদি এটা আপনার না থাকে, ঠিক আছে? সো এইখানে আপনার অবশ্যই 00 দিবেন। ওকে, দেন এইখানে ব্যাংক নেম, অবশ্যই এটা কি ব্যাংকের নামটা কি, অবশ্যই আমি যেহেতু ডিবিবিএল মানে ডাচ বাংলা ব্যাংক, আমি এইখানে ডাচ বাংলা ব্যাংক দিতেছি। আপনারা আপনি যে ব্যাংক নিয়ে অ্যাপ্লাই করবেন সেটা দিবেন, যেহেতু আমি ডাচ বাংলাতে অ্যাপ্লাই করতেছি আমি ডাচ বাংলা দিলাম। আপনার যে ব্যাংক নেম থাকবে সেটা দিয়ে দিবেন। ওকে, আপনি যে ব্যাংকের মাধ্যমে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। সো এইখানে দেখেন সুইফট নাম্বার, এটা আপনার যে ব্যাংক ম্যানেজার আছে তাকে বললে আপনাকে বলে দিবে সুইফট নাম্বারটা কি ব্যাংকের। সো আমার কাছে আছে, সো আমি এই ক্ষেত্রে এটা আমি কপি করে দিতেছি। ওকে, ওকে, ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, ঠিক আছে? আমি এই ব্যাংকের কোন দেশে, অবশ্যই বাংলাদেশ, ডিবিবিএল যেহেতু, সো আমি বাংলাদেশটা কপি করে দিতেছি। ওকে, দেন কপি পাস্ট দেওয়ার পর দেখেন এইখানে লেখা আছে বাংলা ব্যাংক অ্যাড্রেস। সো এই ব্যাংকের অ্যাড্রেসটা কোথায়, আপনি কোথায় থেকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন, সো সেই অ্যাকাউন্টটা অ্যাড্রেসটা দিবেন। সো আমি যেহেতু উল্লাপাড়াতে খুলছি, সেক্ষেত্রে আমার অ্যাড্রেসটা দিতেছি এইখানে। সো
আমি অ্যাড্রেসটা দিলাম। সো এইখানে দেখেন শাখা, ঠিক আছে, ব্রাঞ্চ কোড অর্থাৎ হচ্ছে শাখা কোড। সো আপনি কত নাম্বার শাখা, অবশ্যই আমার 3, সো আমি 3টা দিলাম। সো এইটা খুব সুন্দরভাবে, বি কেয়ারফুলভাবে, সুন্দরভাবে দেখে শুনে সুন্দরভাবে ফিল আপ করবেন। সো আমরা এখন ফিল আপ করার পর দেখেন নেক্সটে চাপ দিবেন। ওকে, দেন নেক্সট। ওকে, নেক্সটে চাপ দেওয়ার পর দেখেন ট্যাক্স আইডি। সো ট্যাক্স আইডি আপনি কোথায় থেকে পাবেন, এটা নিয়ে যদি আপনারা যদি ভিডিও করতে বলেন সেক্ষেত্রে আমি ভিডিও করবো, আর যাদের আছে তারা তো ভালো। সো এইখানে দেখেন আমি যদি সার্চ করি, আর এটা আপনি ইউটিউবে সার্চ করলেও অ্যাভেলেবল পাবেন যে কীভাবে ট্যাক্স আইডি খুলতে হয়। সো আমি দেখাতেছি বাংলাদেশ। আপনারা ইউটিউবে গেলে অনেক ভিডিও পাবেন যে এটা আসলে কীভাবে খুলতে হয়, যে ট্যাক্স এইখান থেকে খোলে। সো আমার খোলা আছে অলরেডি। সো আপনারা ইউটিউবে গেলে কীভাবে খুলতে হয় এটা নিয়ে ভিডিও পাবেন। সো আমি দেখাইতেছি, আমার যেটা আছে আমি দিতেছি ট্যাক্স আইডিটা, ঠিক আছে। আমি যে ট্যাক্স আইডিটা দিতেছি কপি দেন ফার্স্ট। সো এটা ওই একই। সো আমি দিতেছি, ওয়েট, কপি দেন ফার্স্ট। ওকে, দেওয়ার পর নেক্সটে চাপ দিবেন। ওকে, তো নেক্সটে চাপ দেওয়ার পর আপনি যে দারাজের যে মেইলের মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে দারাজ, সেই মেইলটা দিবেন। সো আমি মেইলটা দিতেছি, দাঁড়ান, ওয়েট। মানে আমরা যে মেইলটার মাধ্যমে দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেটাও দিতে পারেন, চাইলে আপনি ভিন্নটাও দিতে পারেন। সো আমি যেটা দিয়ে দারাজ অ্যাকাউন্ট খুলছি সেটাই দিতেছি। সো দেখেন কপি। সো আমি এইখানে দিতেছি কপি। সো এইখানে অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আই অ্যাম সাইন আপ, অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আই অ্যাম সাইন আপ এ এন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। সো প্রথমটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে দেখেন ফুল নেম অ্যান্ড বিজনেস নেম। আপনার যদি বিজনেস নেম না থাকে সেক্ষেত্রে আপনার নাম দিতে পারেন, আর যদি বিজনেস নেমটা থাকে সেক্ষেত্রে আপনি বিজনেস নেম দেবেন। সো আমার যেহেতু বিজনেস নেম নেই সেক্ষেত্রে আমি আমার নামটা ইউজ করতেছি। ওকে, দেওয়ার পর দেখেন এইখানে আপনি কান্ট্রি কোড সহ এইখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি অবশ্যই আমার কান্ট্রি কোডটা হবে +88 এবং আমার ফোন নাম্বারটা। ওকে, দেন আপনারা দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটা। ওকে, তারপরে দেখেন এইখানে এনআইডি কার্ড, আপনার গভর্নমেন্টে যে এনআইডি কার্ডটা আছে অথবা জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা দিবেন। সো আমি আমার এনআইডি কার্ডটার নাম্বারটাই দিতেছি। ওকে, দেখেন আমি দিতেছি কপি পাস্ট। ওকে, দেখেন আপনি কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, মানে আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে পোস্টাল কোড সহ দিয়ে দিবেন। আপনি যে এনআইডি কার্ডের ব্যাক ফন্টটা আছে সেইখানে আপনি এই কোডটা পাওয়া যাবেন, ঠিক আছে, অ্যাড্রেসটা পাওয়া যাবেন। সো এইখানে দেখেন অবশ্যই কোন দেশ থেকে আপনি ইয়ে করছেন সেটা দিবেন, অবশ্যই আমি বাংলাদেশ। সো আমি নেক্সটে চাপ দিব এখন। ওকে, এইখানে দেখেন এইখানে যে লিঙ্কটা আছে, প্লিজ রিভিউ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, তাদের যে কোম্পানি কিছু কন্ডিশন আছে সেটাতে চাপ দিয়ে আপনি এই জিনিসটা দেখবেন যে তাদের কন্ডিশন কি কি। সো এগুলো অ্যাকসেপ্ট করবেন। তারপরে দেখেন ইয়েসে চাপ দেওয়ার পর দেখেন নেক্সটে চাপ দেবেন। ওকে, নেক্সটে চাপ দেওয়ার পর দেখেন ক্লিক অ্যান্ড সাবমিট ফিনিশ। ওকে, আমরা সাবমিটে চাপ দিব। ওকে, দেখেন দারাজ অ্যাফিলিয়েট সাইন আপ ফ্রম your details in record আর spamming is review নাও রিভিউ, মানে এটা আপনার ইন রিভিউতে আছে, ঠিক আছে। আর এই দেখেন দারাজের যে একটা টিম আছে তারা আপনাকে মেইল করতে পারে অথবা আপনাদেরকে ফোন দিতে পারে যে হ্যাঁ আপনি কি আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য অ্যাপ্লাই করছেন কি না। যখন ফোন দিবে অবশ্যই আপনি হ্যাঁ বলবেন, যে তাদেরকে সাথে কাজ করার সুযোগ দেন, এই ধরনের কিছু বলবেন। সো ভিউয়ার্স এইভাবে অ্যাপ্লাই করবেন। আর আমি কিছুদিন পর ভিডিও নিয়ে আসবো কীভাবে দারাজের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় A to Z। সো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকেন।